10.1 দেখো বলা হয়েছে ইন্টিগ্রেট অফ এক্স কিউব ডিএক্স। এই এক্স কিউব ডিএক্স এখানে এক্স হচ্ছে চলক, ডিএক্স এক্স এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেট করতে হবে। এখন পাওয়ার আছে কি 3, তো আমরা দেখি এটা সূত্রটা কিভাবে আছে। সূত্র হচ্ছে ইন্টিগ্রেট এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে এন প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি লিখবো? উপরে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 লিখবো আর নিচে লিখবো এন প্লাস 1। এখানে কি আছে? এক্স কিউব আছে। তাহলে এই সূত্রের মতো করে যদি আমরা লিখি, একটা টান দাও, উপরে যাবে এক্স চলকের 3+1 অর্থাৎ এন প্লাস 1, অর্থাৎ পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বৃদ্ধি পায়। ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 কমে যায়, ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়। এই দেখো একটা ডিফারেন্সিয়েশন দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এন এক্স এন মাইনাস 1, পাওয়ার 1 কমে গেল। আর ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়। যাই হোক এক্স টু দি পাওয়ার 3+1 পাওয়ার বাড়িয়ে দিলাম, নিচে এসে আবার ওই 3 সাথে 1 যোগ করতে হবে, এন প্লাস 1, তাহলে 3+1 প্লাস সি সমান সমান এক্স টু দি পাওয়ার সি হচ্ছে ধ্রুবক 4, আর এখানে আছে 3 সাথে 1 যোগ করলে নিচে 4 উপরে 1, তাহলে 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরটা দেখো, 1/2 বলা হয়েছে 5 এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স। তাহলে 5 ধ্রুবক, এটাকে আগে রাখো, এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স 5 ইন্টু একটা টান দাও, এন এর মানে এখানে কত আছে 7, তাহলে 1 বেড়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি? 8 এন প্লাস 1 মানে 7+1, নিচে এন প্লাস 1 তার মানে কি 7+1, নিচে আমরা 8 লিখতে পারি, প্লাস সি সমান সমান 5/8 এক্স টু দি পাওয়ার 8 প্লাস সি। আশা করি এটাও বুঝতে পেরেছো। 3 নম্বরে দেখো, শুধুমাত্র ডিএক্স আছে। ডিএক্স থাকলে ডিএক্স এর আগে কি আছে? মনে মনে একটা 1 আছে, তাহলে 1 ডিএক্স। 1 সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে এক্স এর পাওয়ার কি হয়ে গেল? 0। এন এর কাছে এখন কি আছে? 0 আছে। সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1, নিচে 0 প্লাস 1 প্লাস সি সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 মানে কি? শুধু একটা এক্স এর উপরে 1 পাওয়ার থাকে আর নিচে 1 থাকে, প্লাস সি সমান সমান এক্স প্লাস সি। তোমরা এই এক্সটাকে সূত্র হিসেবে মনে রাখবে, ইন্টিগ্রেট ডিএক্স সমান হচ্ছে এক্স, এটাও সূত্র। যাই হোক আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। 4 নম্বরে ইন্টিগ্রেট ডিটি। ডিটির আগে কি আছে? মনে মনে একটা 1 আছে, 1 ডিটি। যেহেতু এটা টি এর সাপেক্ষে, সুতরাং আমাদের এক্স আগেরটা ছিল এক্স এর সাপেক্ষে, এক্স টু দি পাওয়ার 0, এখানে টি এর সাপেক্ষে, তাহলে আমরা টি টু দি পাওয়ার 0 দিয়ে দিই। টি টু দি পাওয়ার 0 মানে তো 1ই ডিটি। এটাও একইভাবে উপরের ওই 3 নম্বরের নিয়মে যদি আমরা করি, তাহলে একই রেজাল্ট এটাও আসবে। এটা আসবে হচ্ছে টি আসবে, তাহলে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার 0 প্লাস 1, নিচে 0 প্লাস 1 প্লাস সি সমান সমান টি প্লাস সি। আশা করি চারটাও ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, সময় বাঁচানোর জন্য আমি আমার এই সলভ শিট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে 4 নম্বরটা আমরা শিখে ফেলেছি। 5 নম্বরটা দেখো, ডিএক্স বাই 9, 1/9কে ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসো ধ্রুবক, তাহলে ডিএক্স এর আগে মনে মনে 1 আছে, তারপরে 1 সমান কি এক্স টু দি পাওয়ার 0 লেখা যায়, একই নিয়মে এটাও সলভ হয়ে গেল। এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 প্লাস সি। আশা করি এটা বুঝতে পেরেছো, 1/9 এক্স প্লাস সি। এরপরে 6 নম্বর দেখো, এক্স কিউব প্লাস এক্স ডিএক্স। এখানে দুইটাকে আলাদা আলাদা করে দিই, ইন্টিগ্রেট এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেট এক্স ডিএক্স। এখন এখানে আছে 3 মানে এন, 3 প্লাস 1 তাহলে কি হবে? 4 হয়ে যাবে, আর নিচে আসবে 3 প্লাস 1, তাহলে 1/4 এক্স টু দি পাওয়ার 4। তোমরা ইচ্ছা করলে এই লাইনটা না লিখেও সরাসরি এই লাইন লিখতে পারো, কারণ তোমরা তখন বুঝতে পেরেছো। তাহলে 3 প্লাস 1, নিচেও 3 প্লাস 1, আবার এখানে এক্স এর পাওয়ার কি আছে? 1 উপরে গিয়ে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2 হাফ এক্স স্কোয়ার। তোমরা এই লাইনটাকে না লিখে সরাসরি এই লাইন লিখতে পারো। পরেরটা দেখো, এটাকে আলাদা করে দাও, আলাদা করে দেওয়ার পরে ধ্রুবক নিয়ে আসো, এক্স উপরে কি আছে? 2 আছে, পাওয়ার 1 বাড়ায় দাও, তাহলে কি হবে? 3 হবে। এন প্লাস 1 তার মানে কি 2 প্লাস 1 করলে কি হবে? 3 এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব হবে। আর নিচে চলে আসবে কি? 2 প্লাস 1 মানে 3, সেই 3 এই 2 নিচে চলে আসলো 2/3 এক্স কিউব। তোমরা এই লাইন না লিখে সরাসরি এই লাইন লিখতে পারবে। এরপর 5
এক্স এর পাওয়ার আছে 3, তাহলে 3 + 1 নিচে 3 + 1, 5 উপরে নিচে 4, x⁴ প্লাস c। সাত নম্বর অঙ্কটি দেখো, এখানে x + 7 আছে, x - 7 আছে, আমরা এটাকে a + b * a - b সূত্রে নিতে পারি। তাহলে কি হয়, a² - b² x² - b বলতেছে 7, 7² মানে 49। এবার দুইটাকে আলাদা করে দাও, আলাদা করে নিলাম, ইন্টিগ্রেট আলাদা করে দিলাম দুইটার সাথে, 49 dx আর x² dx, পাওয়ার আছে 2, তাহলে x⁴ 2 + 1 নিচে 2 + 1, 49 dx কে ইন্টিগ্রেট করলে আমরা কি জানি, x হয়, সরাসরি x লিখে দাও। ইন্টিগ্রেট dx, এর আগে আমরা এটার অঙ্ক করেছি, করে আমরা x বানাইছি, সেটা কয় নাম্বার ছিল একটু খেয়াল করো, সেটা ছিল হচ্ছে 3 নম্বর। দেখো 3 নম্বর অঙ্কে ইন্টিগ্রেট dx সমান কি, x বানাইছি আমরা অঙ্ক করে, কিন্তু মূলত ইন্টিগ্রেট dx সমান সরাসরি x লিখে দেওয়া যায়। ইন্টিগ্রেট dx সমান x লিখলাম, তাহলে 49x, 3টাকে সামনে নিয়ে আসো, 1/3 x³ - 49x + c। 9 নম্বর অঙ্ক খেয়াল করো, এটা ল ভর আছে, এখন উপরে এটাকে a³ + b³ বানানো যায়। a³ + b³ এর সূত্র কি, a + b² - ab + b²। এরপরে নিচে যেটা আছে এটা রাখো, এটা কাটিং হয়ে যায়, থাকে হচ্ছে x² - x + 1 লিখলাম। এবার ইন্টিগ্রেটকে 3 জনকে আলাদা করে দিয়ে দাও, 3টি পদের সাথে আলাদা করে দিয়ে দাও, তাহলে x² আছে 2 + 1 নিচে 2 + 1, x এর পাওয়ার 1 আছে 1 + 1 নিচে 1 + 1, এখানে dx কে সরাসরি x লেখা যায় প্লাস c। এখন এই 3 সামনে চলে আসলো 1/3 x³ 1/2 x² প্লাস x প্লাস c। পরবর্তীটা দেখো y³ - 8 আছে, আমরা লিখতে পারি y³ - 8, যেহেতু 8 কে আমরা 2³ বানাতে পারি, তাহলে a³ - b³ এর সূত্র যায়, এটা a³ - b³ এর সূত্র আছে a - b * a² প্লাস ab প্লাস b²। একবারে লিখে দেওয়া হয়েছে, এটা এক লাইন কম। তারপর এটা কাটিং হয়ে যায়, থাকে এটাকে আমরা একবারে লিখে দিয়েছি আলাদা আলাদা করে, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, আলাদা আলাদা করে লিখেছি। এখন আমরা ইচ্ছা করলে এই লাইনটা না লিখে সরাসরি লাইন লিখতে পারি, y এর পাওয়ার আছে 2, 1 বাড়ায় দাও, তাহলে কি হবে y³, এটার পাওয়ার আছে 1, 1 বাড়ায় দাও y², এটা dy আছে সরাসরি y লেখো, y এর সাপেক্ষে y হয়, x এর সাপেক্ষে হলে x হতো, তাহলে 4y আর 2 সামনে আছে, নিচে আর একটা 2 আসবে। ডিটেলস দেখো, y এর পাওয়ার কি আছে 2 আছে, তাহলে 2 + 1 নিচে 2 + 1 প্লাস প্লাস 2 2, y এর পাওয়ার 1 আছে 1 + 1 নিচে 1 + 1 প্লাস 4y। এখন 3টাকে পাশে নিয়ে আসো, 1/3 y³ 2 নিচে 2 নিয়ে যাও, 2/2 y², 1/3 y³ প্লাস 2 কেটে গেল y² প্লাস 4y। আমি সাধারণত অঙ্কগুলো ডিটেলস আলোচনা করি, কারণ যারা সেকেন্ড ইয়ারে পড়ো বা পরীক্ষার্থী তাদের জন্য এটাকে মনে হবে ইজি ব্যাপার, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে উঠেছো, কেবলই ক্যালকুলাস শিখতে শুরু করেছো, তাদের জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে গেলে ক্যালকুলাস কাজে লাগে, তাদের জন্য ফিজিক্সে লাগে বেশি বেশি কাজে, তাদের জন্য আমি এই বেসিকটা তাদের খুব দরকার। ফার্স্ট ইয়ারে উঠেই যদি কেউ 10.1, 10.2 আর 9 প্রথম 3-4টা অধ্যায় যদি তোমরা শিখে নাও, তাহলে ফিজিক্সের তোমাদের ক্যালকুলাস অংশগুলো শিখতে খুব সহজ হবে। এরপরে আমরা 2 নম্বর শিখবো। 2 নম্বর অঙ্কটাতে দেখো 1/3 √x dx আছে, আমরা 1/3 টাকে সামনে নিয়ে আসলাম, 1/√x লিখলাম, 1/√x। এখন 1/√x এর সূত্র হচ্ছে, দেখো তোমরা এই লাল কালির সূত্রগুলো মুখস্থ করে নেবে, আমি আবার বলতেছি এটা ভালোভাবে মুখস্থ করে নেবে। দেখো ইন্টিগ্রেট 1/2 √x dx সমান হচ্ছে √x প্লাস c। এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন ধরো, ডিফারেন্সিয়েশন ddx √x সমান 1/2 √x প্লাস c, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত। এবার দেখো 1/3 1/√x dx, 1/√x dx আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, উপরে একটা 2 দেই, নিচে একটা 3 দেই, আর এখানে একটা নিচে 2 দেই, 2 কাটাকাটি হলে এটি থাকবে, তাহলে 1/2 √x। তোমার যদি এই সূত্র মুখস্থ না থাকে তাহলে তুমি এটা বানাবা কেমনে, ইন্টিগ্রেশন 1/2 √x, ইন্টিগ্রেশন 1/2 √x আছে, আমার তো এখানে শুধু √x ছিল, এই জন্য আমি একটা 2 ধরে নিলাম, যেহেতু এখানে 2 ধরছি এখানে আরেকটা 2 দিলাম, কাটাকাটি হলে ব্যালেন্স হয়ে গেল। 1/2 √x সমান কি, √x লিখলাম, √x প্লাস c, √3x, √3x, √3 মানে 1/3, আমরা লিখে দিলাম 1/3 প্লাস 1 নিচে 1/3 প্লাস 1 প্লাস c। এটা ক্যালকুলেশন করলে 4/3 হয়, 4/3 পরে উল্টে গিয়ে 3/4, আর এটা ক্যালকুলেশন করলে 4/3। ইন্টিগ্রেট উপরে 3 নিচে x⁴ 2.5 3 ইন্টিগ্রেট x⁻² 2.5 dx, 3 রাখো, এটার উপরে যে পাওয়ারটা আছে তার সাথে একবার 1 যোগ করে একবার দাও উপরে, আবার নিচেও একবার দাও, তাহলে ক্যালকুলেট করলে কি আসে, এটি তো আসে। 3 কে 1.5 দিয়ে ভাগ করলে কত হয়, 2 -2 x⁻, এটা আছে ইনভার্স আছে, দেখো মাইনাস আছে, এটাকে আমরা ইচ্ছা করলে 2 এর নিচে নিয়ে আসতে পারি, এইভাবে ধনাত্মক করে, এই মাইনাসটা কিন্তু এখানে এসে প্লাস হয়ে গেছে। 4 নম্বর দেখো ইন্টিগ্রেট x 1 + √x dx, আমরা x দ্বারা এই দুটোর গুণ দিয়ে দেবো, তাহলে x দ্বারা 1 এর গুণ করবো, x দ্বারা এটার গুণ করলে এটা হয়। এখন x এর পাওয়ার উপরে 1 আছে, আর x এর পাওয়ার কি, √ মানে হাফ,
তাহলে দুটো এক্সের জন্য একটা এক্স লেখো, 1 এর সাথে হাফ যোগ করে দাও, 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ সমান 3/2। দুটো পদকে আলাদা করে দিলাম আমরা। আলাদা করার পর ইন্টিগ্রেট করো, এর উপরে পাওয়ার অফ আছে, তাহলে 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1, এর উপর 3/2 আছে, তার সাথে যোগ করে দাও, নিচে যোগ করে দাও, তাহলে হাফ এক্স স্কোয়ার। আর এটা লসাগু করলে হয় 2, নিচে থাকবে, আর 2 এর সাথে 1 গুণ দিয়ে তারপরে 3 যোগ করে দিলে 5/2, এটা উল্টে দিলে 2/5। এটা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। 2 এর 5 নম্বর দেখো, 3টি পদ আছে, 3টি পদকে আমি আলাদা আলাদা করে দিলাম, 1/3 লেখো, এটার পাওয়ার যা আছে যোগ করে দাও 1, এটা যা আছে সরাসরি সূত্র লিখে দাও, 1/2 রুট এক্স। এই সূত্রটা আমরা প্রথম লাইনে শিখে দিয়েছি। আমরা শিখছি 2 এর 1 নম্বর অঙ্কে, দেখো যে 2 এর 1 আমরা কি শিখছি, এটা 1/2 রুট এক্স সমান কি রুট এক্স প্লাস সি। সেই সূত্রে এটা চলে আসলো, 1/2 রুট এক্স সমান রুট এক্স। এরপর জাস্ট ক্যালকুলেশন তোমরা একটু দেখে নিও ভালোভাবে। পরবর্তী দেখো 2 এর 6 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আছে, এ প্লাস বি স্কোয়ার সূত্র নিয়ে দাও, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 দিয়ে গুণ দিলে 4 হয়, x টু 4 কাটাকাটি হয়ে গেল, থাকে 2, এটা পাওয়ার পর গুণ দিলে 1/x4। 3টা পদকে আলাদা করে দাও। এখন এখানে কি আছে, 4 আছে, উপরে কি হবে 4 প্লাস 1 তার মানে x টু 5, নিচে 4 প্লাস 1 তার মানে 5 প্লাস 2 ইন্টিগ্রেট dx সমান কি শুধু x প্লাস এখানে 4 আছে নিচে x টু 4, এটা যদি আমরা সূচকের নেমে উল্টে দিই তাহলে কি হবে, x টু 4 হবে। এই -4 এর সাথে 1 যোগ করো, তাহলে -4 প্লাস 1 কি হয় -3, আবার -4 নিচে নিয়ে আসো, -4 প্লাস 1 কি হবে -3। এখন এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়, এটা মাইনাস প্লাসে মাইনাস 1/3 ইন্টু এটা ইনভার্স আছে, ইনভার্সটাকে 1/x³ লেখা যায়, এটা মাইনাস আছে নিচে এসে প্লাস হয়ে গেল প্লাস সি। এটা যা আছে লেখা যায়, এটা লিখলাম, এটাও লিখলাম, জাস্ট ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থী এই সূত্রগুলো ভালোভাবে দেখে নাও। ddx ln x সমান 1/x, আবার ddx এর বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের বিপরীত ইন্টিগ্রেশন, তাহলে ln x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, আবার এই 1/x এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় ln x। কিন্তু ln x লেখার সময় একটু মডুলাস দিবে, কারণ log এর ধনাত্মক বোঝায়। আবার ইন্টিগ্রেশন dx সমান আছে x, আর ddx x অর্থাৎ ডিফারেন্সিয়েশন x সমান আছে 1। আমরা একটু খেয়াল করি, 3টি পদ আছে, আলাদা করে দাও। 2 এর 7 নম্বর, 3টি পদকে আলাদা করে দিলাম। এখানে পি আছে ধ্রুবক, সামনে নিয়ে আসো, আর এটা এক্স স্কোয়ার নিচে আছে, উল্টে দিলে কি হয় এক্স ইনভার্স 2 হয়, dx প্লাস এখানে কিউটাকে আগে নিয়ে আসো, 1/x থাকে, আর আগে নিয়ে আসো dx। এখন এখানে -2 আছে উপরে, তার উপরে কি হবে -2 প্লাস 1, তার -1 থাকে, আর এটা নিচে এসে -2 প্লাস 1, -1 নিচে থাকবে প্লাস কিউ, ইন্টিগ্রেট 1/x dx, সূত্র কি ln x, লিখে দাও ln x প্লাস আর আছে লেখো, ইন্টিগ্রেট dx কে আমরা জানি x হয়, x লেখো প্লাস সি। পি আছে লেখো, এই মাইনাসটা আগে নিয়ে যাও, এক্স ইনভার্স 1, বাকি যা আছে তাই। পিটাকে উপরে নাও, পিটাকে রেখে দাও, আর এক্স ইনভার্স 1টাকে নিচে নিয়ে আসলে নিচে এক্স হয়। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর অঙ্ক করার সময়ও সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবা এবং মুখস্থ করে ফেলবা। সূত্র দেখো, ddx tan x সমান কি sec স্কয়ার x, তাহলে sec এর উপর ইন্টিগ্রেশন করলে সরি tan x এর উপরে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে tan x প্লাস c, আবার dx ইন্টিগ্রেট করলে কি হয় x হয়, ddx x করলে কি হবে অন হবে, অর্থাৎ x এর উপর ডিফারেন্সিয়েশন করলে অন হয়, আবার 1 এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় x। এই dx এর আগে কি বড় 1 আছে না, 1 এর উপর ইন্টিগ্রেশন করলে x হয়, এটা তোমাদের অঙ্ক করে দেখানো হয়েছে। এরপর আরো কিছু সূত্র লেখা হয়েছে, ইন্টিগ্রেশন sec x tan x সমান কি শুধু sec x, আবার এই sec x এর উপর যদি ডিফারেন্সিয়েশন করো কি হবে sec x tan x হবে, আবার cot x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হবে -cos x স্কয়ার x, আবার এই cos x স্কয়ার উপর যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে হবে -cot x। sec x সমান কি লেখা যায় 1/cos x, এগুলো এসএসসি রিলেটেড, এসএসসি তোমরা শিখে এসেছো। tan x সমান কি লেখা যায় sin x বাই cos x। আর কিছু সূত্র আছে দেখাচ্ছি, ddx sec x সমান আছে sec x tan x, তাহলে ইন্টিগ্রেট sec x tan x সমান কি হবে sec x, উল্টা নিয়ম, ddx tan x সমান কি sec স্কয়ার x, তাহলে ইন্টিগ্রেট sec স্কয়ার x সমান কি হবে tan x, ইন্টিগ্রেট sin x সমান কি হবে -cos x, ইন্টিগ্রেট cos x সমান কি হবে শুধু sin x, মনে রাখবা প্লাস sin x। অনুরূপভাবে নিয়ম উল্টা আছে ডিফারেন্সিয়েশন বেলায়, শুধু তোমরা ডিফারেন্সিয়েশন এই দুটো মনে রাখলে এই দুটো পারবা। ডিফারেন্সিয়েশন ddx sin x সমান কি cos x, তাহলে ddx
cos x সমান কি হবে, ইন্টিগ্রেশন cos x সমান কি হবে, ইন্টিগ্রেশন cos x সমান sin x, ddx cos x সমান কি মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশন sin x সমান কি হবে মাইনাস ddx cos x সমান হচ্ছে মাইনাস sin x, আর ইন্টিগ্রেশন sin x সমান তাহলে কি হবে মাইনাস cos x। 3 এর 1, 3টি পদ আছে, পদ 3টিকে আমরা আলাদা করে দিলাম, তাহলে 5 cos x ইন্টিগ্রেট cos x সমান হচ্ছে, তুমি এবার মনে করো ddx sin x সমান কি cos x, ddx sin x সমান হচ্ছে cos x, তাহলে cos x এর উপর ইন্টিগ্রেশন করলে হবে sin x, ইন্টিগ্রেশন cos x সমান হচ্ছে sin x, মাইনাস মাইনাস 9 ইন্টিগ্রেশন sec square x সমান হচ্ছে tan x, কারণ আমরা ddx tan x সমান কি শিখছি sec square x, আমরা ডিফারেন্সিয়েশন শিখেছি ddx tan x সমান কি sec square x, তাহলে sec square x এর উপরে যদি তুমি ইন্টিগ্রেশন করো tan x হবে, sec square x tan x হয়ে গেল প্লাস 8 ইন্টিগ্রেট dx সমান কি x, অনেকবার এটা শেখা হয়েছে। 3 এর 2 sec x tan x, দুটো পদ আছে আলাদা করে দাও, তাহলে sec x tan x dx, sec x tan x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হয় শুধু sec x, সূত্র পাশে থেকে মুখস্থ করে দিবা। 3 cos x square x, cos x square x এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x, ইন্টিগ্রেশন cos x square x সমান হচ্ছে মাইনাস cot x, মাইনাস হচ্ছে প্লাস 3 cot x, প্রতি লাইনেই সূত্র দেখো। 3 এর 3 sin x by cos x, cos square x, তাহলে আমরা cos square কে দুটো অংশ নিয়ে নিই, 1 by cos x লিখছি আর sin x by cos x লিখলাম, cos square কে দুইটা বানালাম, একটা cos x আর একটা cos x, গুণ দিলে তো cos square হবে, তাহলে 1 by cos x সমান কি sec x, আবার sin উপরে আছে নিচে আরেকটা cos, sin by cos x সমান কি tan x, ইন্টিগ্রেশন sec x tan x সমান হচ্ছে sec x। আমি আবার বলতেছি পাশের সূত্রগুলো না শুধু রূপন্তী গাইডের বা রূপন্তী মূল বইয়ের বা সিস্টেক বেশ কিছু বই আছে দেখবা, বইয়ের প্রথমে অনেকগুলো সূত্র আছে খুব সুন্দরভাবে সাজানো আছে, ওই সূত্রগুলো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, ম্যাথে যদি 90+ মার্কস আশা করো, তাহলে অবশ্যই সূত্রগুলো ঠাডা মুখস্থ করবা সোজা, এখানে কোনো প্রকার যুক্তি নাই। অনেক টিচার বলবে মনে রাখার জন্য সহজ নিয়ম, হ্যাঁ সহজ নিয়ম আছে, কিন্তু সহজ নিয়ম আর কঠিন নিয়ম এটা তোমার দেখার বিষয় না, তোমার উদ্দেশ্য হলো সূত্রগুলো ঠাডা মুখস্থ করা। কেউ যদি সূত্র মুখস্থ না করতে পারো তাহলে ভাববা তোমার পক্ষে A+ পাওয়া সম্ভব না। খেয়াল করো 4 নম্বর করে দেখো, sec x আছে, সাথে গুণন আকার আছে sec x minus tan x, আমরা এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম sec square x, ইন্টিগ্রেট আবার এটার সাথে এটা গুণ দিয়ে দিলাম sec x tan x, ইন্টিগ্রেশন sec square x সমান আছে tan x, ইন্টিগ্রেশন sec square x সমান কি tan x, সূত্র লিখে দিলাম, আর sec x tan x সমান কি শুধু sec x, এটাও সূত্র লিখে দিলাম। 1 minus cos 2x, এটা একটা সূত্র আছে, 1 minus cos 2x সমান হচ্ছে 2 sin square x, বিখ্যাত সূত্র, প্রচুর ব্যবহার হয়, এটা যতটা না ত্রিকোণমিতিতে ব্যবহার হয় তার চেয়ে অনেক বেশি ক্যালকুলাসে ব্যবহার হয়। 1 minus cos 2x সূত্র হচ্ছে 2 sin square x, √2 সামনে নিয়ে আসো, আর রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে sin x থাকে, আমরা জানি sin x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, মাইনাস সামনে দিয়ে দিলাম cos x রেখে দিলাম প্লাস c। 4 এর 1 শেষ, 4 এর 2 দেখো, আবার আমার রিকোয়েস্ট এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। দেখো 1 by 1 plus cos 2x, 1 by 1 plus cos 2x সমান 2 cos square x, এটাও আরেকটি বিখ্যাত সূত্র, অর্থাৎ একটু আগে যেটা শিখলাম 2 sin square x, আমি এখানে লিখে দিচ্ছি, sin square x সমান হচ্ছে 1 minus cos 2x, আর 2 cos square x সমান হচ্ছে 1 plus cos 2x, এই সূত্র দুটো অনেক বেশি ব্যবহার হয়, সুতরাং অনেক বেশি মুখস্থ রাখবা। ওয়ান প্লাস cos 2x সমান 2 cos square x dx, হাফ আগে নিয়ে আসো, 1 by cos square সমান sec square উপর ইন্টিগ্রেশন করলে হয় tan x, dx 1 minus cos 2x, 1 minus cos 2x সমান 2 sin square x, হাফ আগে নিয়ে আসো, তাহলে 1 by sin square x dx, 1 by sin square সমান cos x square উপর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস হাফ cot x। পাশের সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করো, ddx tan x সমান sec square x, ইন্টিগ্রেট sec square x সমান কি হবে tan x, ddx cot x সমান মাইনাস cos square x, তাহলে ইন্টিগ্রেশন cos square সমান কি হবে মাইনাস cot x, cos x সমান 1 by sin x সূত্র। আবার দেখো 1 dx সমান কি x, ইন্টিগ্রেশন 1 dx সমান x, আবার ddx x সমান কি 1, আমরা এটা শিখেছি, ddx sin x সমান cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin x, 1 plus cos 2 থিটা, একটু যে সূত্র লিখেছি একদম নিচে, 1 plus cos 2 থিটা সমান 2 cos square থিটা, tan x সমান sin by cos,
ডিডিএক্স tan x সমান কি sec স্কয়ার x ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সমান tan x sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান 1। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, sec স্কয়ার x মাইনাস 1 সমান কি tan কে এই পাশে নিয়ে দাও tan স্কয়ার x। আর একটা সূত্র আমরা জানি cos স্কয়ার x মাইনাস cot স্কয়ার x সমান 1। তাহলে cos স্কয়ার x সমান কি cos স্কয়ার x 1টাকে এই পাশে নিয়ে মাইনাস 1 সমান কি cot স্কয়ার x এই পাশে চলে গেল। ddx cot x সমান মাইনাস cos স্কয়ার x, আর cos স্কয়ারের উপর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x। ddx x সমান 1, ddx 1 dx সমান x প্লাস 1 c x, অনেকবার আলোচনা করছি এটা। 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x সমান 1 প্লাস cos 2x। একই সূত্র বারবার আলোচনা করতেছি, উদ্দেশ্য একটাই তোমাদের যেন মনে থাকে। চারের 3 দেখো, চারের 4 দেখো cos স্কয়ার x বাই 2, তাহলে এখানে x বাই 2 হচ্ছে থিটা হিসেবে আছে। 1 সামনে নিয়ে হাফ, সামনে একটা হাফ নিলাম, সাথে 2 নিলাম, তাহলে 2 cos স্কয়ার থিটা বাই x বাই 2। 2 cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। 2 কেটে গেল, তাহলে থিটা বলতে 2 কেটে গেল, এখানে শুধু একটা x থাকে, তাহলে 1 প্লাস cos x। এখন এই দুটা পদ একবার করে দিই, 1 এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে x, cos x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x প্লাস c। উপরে দেখো 1 মাইনাস cos 2x আছে, নিচে 1 প্লাস cos 2x আছে, সরাসরি সূত্র। উপরে একটা মাইনাস আছে, তাহলে 2 sin স্কয়ার x, নিচে একটা প্লাস আছে, তাহলে 2 cos স্কয়ার x। sin স্কয়ার বাই cos স্কয়ার tan স্কয়ার, tan স্কয়ার সমান লেখা যায় sec স্কয়ার মাইনাস 1। এই যে দেখো sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার, তাহলে tan স্কয়ার x সমান কি sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x এর উপর ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর 1 এর উপর ইন্টিগ্রেশন করলে x হয় প্লাস c। আমার ভিডিও যখন তোমরা দেখবে, পাশাপাশি খাতা কলম নিয়ে বসবে, দরকার হলে ভিডিও থামিয়ে দিয়ে নিজে আগে ভালোভাবে লিখবে, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে করে আগাবে। মনে রাখো, ভালো রেজাল্টের জন্য সঠিক পরিশ্রমের বিকল্প নাই। 2 cot স্কয়ার x আছে, cot স্কয়ার x সমান কি দেখো তো, cot স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 1। এই সূত্র আমরা জানি, এই সূত্র থেকে আমরা এটা বানাতে পারি। এটাকে পাশে নিয়ে দাও, এটা পাশে নিয়ে আসো, তাহলে cos স্কয়ার মাইনাস 1 সমান cot স্কয়ার x লিখলাম। ইন্টিগ্রেশন cos স্কয়ার x সমান মাইনাস cot x, আর 1 এর উপর করলে হয় x, তাহলে মাইনাস cot x মাইনাস x প্লাস c। 6 1 নম্বর 2 নম্বর, 6 1 নম্বরটা হ্যাঁ 6 1 নম্বরটা দেখো, রুট 1 মাইনাস cos 2x দেওয়া আছে, sin 2x। তো 1 মাইনাস sin 2x এর সূত্র তো আমরা জানি না, কিন্তু 1 এর সূত্র আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা জানি। আর sin 2x এর সূত্র জানি 2 sin x cos x। তাহলে এটা কি আছে, এটাকে a ধরো, তাহলে a স্কয়ার প্লাস এটাকে b ধরো, b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে আছে sin x, লেখো sin x মাইনাস cos x হোল স্কয়ার, স্কয়ার রুট কাটিং থাকে এটা। ইন্টিগ্রেট sin x সমান মাইনাস cos x, ইন্টিগ্রেট cos x সমান হচ্ছে sin x প্লাস c। 6 এর 2 নম্বরটা দেখো, উপরে sin x প্লাস cos x আছে, নিচে 1 প্লাস sin 2x আছে। আমরা এটাও একই নিয়মে কাজ করব। উপরে যেটা আছে লিখে দিলাম, 1 কে কি লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান 1, তাহলে 1 এর পরিবর্তে sin স্কয়ার প্লাস cos স্কয়ার লিখে দিলাম প্লাস 2 sin x cos x, কারণ sin 2x সমান লেখা যায় 2 sin x cos x। এবার এটাকে a ধরো, এটাকে b ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সূত্র a প্লাস b হোল স্কয়ার, রুট আর স্কয়ার কেটে দেওয়া থাকে sin x প্লাস cos x। উপরে নিচে সমান সমান কেটে গেল, থাকে 1, 1 এর উপরে ইন্টিগ্রেট করলে কি হয় x হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর 7 নম্বর অঙ্কটা খেয়াল করো। সাত নম্বর বলেছে ইন্টিগ্রেট sec স্কয়ার x cos স্কয়ার x dx। তাহলে আমরা sec স্কয়ার x এটা একটা সূত্র জানি, 1 প্লাস tan স্কয়ার x ইন্টু cos স্কয়ার x dx। আমরা যে সূত্র লিখলাম সেটা হচ্ছে এই sec স্কয়ার x এর সূত্র, 1 প্লাস tan স্কয়ার x। এখন এই cos স্কয়ার x দ্বারা আমরা এটাকে গুণন দেব, এটাকে গুণন দেব, তাহলে ইন্টিগ্রেশন 1 এ যখন cos স্কয়ার x দ্বারা গুণ দিলাম, তখন cos স্কয়ার x প্লাস প্লাস এটা দ্বারা এটার গুণ দিলে কি হবে, ইন্টিগ্রেশন tan স্কয়ার x cos স্কয়ার x dx।
সমান সমান কসেক স্কোয়ার এক্স এর উপর ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কট এক্স, আর ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স কসেক স্কোয়ার এক্স, সরি আমি ভুল করেছি, দেখো এটা এমনি রেখে দেবো, কসেক স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স আছে, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স, আর এখানে আছে কজ স্কোয়ার কোসেক স্কোয়ার এক্স, এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স। এগুলো সূত্র, 1 বাই সাইন স্কোয়ার সমান কোসেক স্কোয়ার, আর সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার সমান ট্যান স্কোয়ার। এবার ইন্টিগ্রেট কসেক স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেট সাইন সাইন কাটে, সাইন স্কোয়ার কাটাকাটি হয়ে উপরে থাকে 1, নিচে থাকে কস স্কোয়ার, তাহলে কি হয় সেক স্কোয়ার এক্স ডিএক্স 1 বাই কস স্কোয়ার সমান সেক স্কোয়ার। এখন ইন্টিগ্রেট করে দাও, কসেক স্কোয়ারের উপর ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কট এক্স প্লাস সাইন এক্সের উপর ইন্টিগ্রেট করলে হয় ট্যান এক্স। এই দুটো সূত্র যা আগে শিখেছো তোমরা, সাদা লেখো ট্যান এক্স মাইনাস কট এক্স প্লাস 3।